দর্শক, ব্রেকিং খবর। কিছুক্ষণ আগে জোবায়েদা রহমান লন্ডন থেকে ঢাকায় এসেছেন এবং বিভিন্ন টেলিভিশন তার চিত্র প্রকাশ করছে। কিছু খণ্ডচিত্র যে তিনি একা একটা ব্যাগ নিয়ে হেঁটে আসছেন নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে, এবং তার জন্য অপেক্ষমান আছে গাড়িবহর বিমানবন্দরে। কিন্তু অন্য যে খবরটি জানা গেল সেটি হচ্ছে বেগম খালেদা জিয়ার যাত্রা বিলম্বিত হচ্ছে। তিনি রোববার যেতে পারেন। এক্ষেত্রে দুটি কথা বলা হয়েছে যে যেই কাতার থেকে যেই রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল সেখানে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে যান্ত্রিক ত্রুটি মেরামত এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত যদি হয় তাহলে রোববার তিনি লন্ডনে যেতে পারেন। দর্শক, পরিস্থিতি বুঝতে পারছেন যে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য অসুস্থতা যাত্রাকে ঘিরে ক্ষণে ক্ষণে নানা রকম সিদ্ধান্ত আসছে, পরিবর্তন হচ্ছে। হয়তো ক্রুশিয়াল সময়ে এমনটাই হওয়ার কথা, ঠিক বুঝে উঠতে পারছে না যে কখন কি করা উচিত। তো যাই হোক, এর মধ্য দিয়ে নানা রকম খবরও আসছে। বেগম খালেদা জিয়ার অবস্থা যেই সংকটজনক পর্যায়ে, তাতে শেষ পর্যন্ত আবার মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিতে পারবে কিনা যে লন্ডনে যাওয়ার বিষয়টি, সেটাও কিন্তু নিশ্চিত না। ফলে আজকে আপনাদেরকে যে তথ্যগুলি জানাচ্ছি, হয়তো দুপুরে রাত্রে বেলায় সেইটা আবার কিন্তু পরিবর্তন হতে পারে। ক্ষণে ক্ষণে সিদ্ধান্ত পরিবর্তন হবে এবং ঘটনা পাল্টাবে। এর পেছনে হয়তো নানা রকম স্বাস্থ্য সংক্রান্ত তো বিষয় আছে। সবচেয়ে বড় কথা হলো যে পুরো বিষয়টা নির্ভর করছে যে মেডিকেল বোর্ড কি মনে করছে। মেডিকেল বোর্ড যদি এখন মনে করে যে না, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা এমনটাই, আসলে তাকে লন্ডনে নেওয়া যাবে না, তাহলে নেওয়া যাবে না। সেই সিদ্ধান্তটাই আপনারা জানতে পারবেন। যেমন কালকে পর্যন্ত সবাই জানতো যে জোবায়েদা রহমান সকাল 9টায় বিমানবন্দরে পৌঁছাবেন এবং তারপর তার শাশুড়িকে নিয়ে তিনি লন্ডন যাবেন। আবার এমনও হতে পারে যে জোবায়েদা রহমান যদি আসতে তার দেরি হয় এবং এর মধ্যে যদি কাতার থেকে রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছে যায়, তাহলে আর জোবায়েদা রহমানের জন্য অপেক্ষা না করে সেটা রওনা হবে। কিন্তু সেটা কিন্তু সব পরিবর্তন হয়ে গেল। এখন যেটা দাঁড়ালো যে ওই কাতার রয়্যাল অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করা, তার যান্ত্রিক ত্রুটি শেষে সেটা আসবে, এটা বলা হচ্ছে। আমরা জানি না যে কি এমন যান্ত্রিক ত্রুটি হঠাৎ হয়ে গেল যেটার কারণে বিলম্ব। আর কি কোনো এয়ার অ্যাম্বুলেন্স নেই লন্ডনের নেওয়ার মতো? সেই প্রশ্নটাও আছে, কিন্তু তার উত্তর কিন্তু দর্শক আমাদের কাছে জানা নেই। এখানে আমি আপনাদেরকে বলেছি যে এখানে রাজনৈতিক সিদ্ধান্ত, স্বাস্থ্যগত সিদ্ধান্ত, অনেকগুলি সিদ্ধান্তের ব্যাপার আছে, পলিসি ম্যাটার। সো পলিসি ম্যাটার গুলো হ্যান্ডেল করছে এখন তারেক রহমান নিজে এবং বিএনপির হাইকমান্ড। ফলে সমস্ত ওইসব জায়গাগুলোতে পৌঁছানো সবার পক্ষে সিদ্ধান্ত হচ্ছে না, আর তারাও এক জায়গায় থাকছে না, কারণ মুহূর্তে মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন হচ্ছে। এখন আজকে শুক্রবার, শনিবার, রবিবার, তার মানে পরশুদিন তিনি যেতে পারেন। তারপরেও শর্ত হচ্ছে যে মেডিকেল বোর্ড ততক্ষণে কি সিদ্ধান্ত নেয়, অর্থাৎ বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত সমস্যাটা বা পরিস্থিতিটা রোববার পর্যন্ত কি দাঁড়ায় তার উপর কিন্তু নির্ভর করছে। তাই যদি হয় তাহলে বোঝা যাবে যে জোবায়েদা রহমান কিন্তু এসছেন তিনি 1-2 দিনের জন্য না। এমনও হতে পারে জোবায়েদা রহমান এখানে হয়তো তারেক রহমান যেই কাজগুলি করতেন, নির্বাচনী কাজগুলো, সেই কাজগুলি হয়তো তার অনুপস্থিতিতে জোবায়েদা রহমান ফোকাস পয়েন্টে চলে আসতে পারে। বেগম খালেদা জিয়ার পুত্রবধূ জোবায়েদা রহমান হয়তো রাজনীতিতে শক্তভাবে চলে আসতে পারেন এইরকম একটা সংকটময় পরিস্থিতিতে। খেয়াল করেন, একসময় কিন্তু খালেদা জিয়াও কল্পনাও করা যায় না যে একদম গৃহবধূ ছিলেন তিনি, সেখান থেকে কিন্তু তিনি রাজনীতির মূল মঞ্চে। শেখ হাসিনা তিনি কিন্তু লন্ডনে বসবাস করছিলেন যে তার স্বামীর সাথে, তো সেখান থেকে তিনিও ছিলেন গৃহবধূ, কিন্তু সেখান থেকে তিনি রাজনীতিতে চলে এসেছেন। এখন বিএনপি রাজনীতির যে অবস্থা, তারেক রহমানের বাংলাদেশে আসার ক্ষেত্রে নানা রকম জটিলতা, সীমাবদ্ধতা,
সেই ক্ষেত্রে জোবায়েদা রহমান যদি এই নির্বাচনের হাল ধরেন, দলের হাল ধরেন, বাংলাদেশে অবাক হবার কিছু নেই। হয়তো সেরকম ঘটনাও ঘটতে পারে দর্শক। এটা আমার অবজারভেশন দর্শক, আমার এইটা আমি যা বুঝি সেটা আমি বললাম। এটাই হবে সেটা না, এই জন্য আমি সবসময় বলি যে আমার এই বক্তব্যে উপর আমি নিশ্চিত তথ্যের উপর বলছি না, আমার একটা অবজারভেশন। এটা সত্য হতেও পারে, নাও পারে। জনসাধারণের মধ্যে, মানুষের মধ্যে, আমার নিজের মধ্যে যে আলোচনাগুলো আসছে আমি সেগুলো এক্সপ্রেস করতেছি, কিন্তু এগুলির উপরে আপনারা বিশ্বাস করবেন না, আপনারা নিজেরা মিলাবেন কি ঘটনা কোন দিকে ঘটছে। গত কয়েকদিনের ঘটনা প্রবাহ মিলে আমার ভেতরে যে অনুভূতি হয়েছে এবং যেই পরিস্থিতি দেখছি যে তারেক রহমানের না আসা এবং খালেদা জিয়ার বিদেশে সত্যিকার অর্থে না পাঠানোর যে কার্যকারণ, সেটা বিশ্লেষণ করে আমার মনে হচ্ছে। কারণ আমি মনে করি যে বেগম খালেদা জিয়ার শারীরিক যে পরিস্থিতি, এটা কোনোভাবেই লন্ডন পর্যন্ত যাওয়ার মতো শারীরিক অবস্থায় তিনি নেই। তারপরও কেন নেওয়া হচ্ছে, কেন বলা হচ্ছে, সেটাও পরিষ্কার না। জোবায়দা রহমান কেনই বা শেষ মুহূর্তে আসছেন? আসলে তিনি তো আগেও আসতে পারতেন, তখন তো আসলেন না। তাহলে আসলেন কি শুধুমাত্র বেগম খালেদা জিয়াকে নেয়ার জন্য? বেগম খালেদা জিয়া তো এমনিতেই রওনা হচ্ছিল, তাহলে তিনি কেন দেশে আসলেন? তিনি দেশে এসে কি মানে শুধুমাত্র তার শাশুড়ি আম্মাকে নিয়ে যাবেন, নাকি রাজনৈতিক দায়িত্ব পালন করবেন? দুটোই হতে পারে। আমার যেটা বিশ্বাস যে তিনি নিতেও পারেন, আবার আমার বিশ্বাস কেন জানি যে এই মুহূর্তে জিয়া পরিবারের পক্ষ থেকে দলের হাল ধরতে পারেন জোবায়েদা রহমান। দেখা যাক দর্শক, সময় বলে দেবে যে কি ঘটতে যাচ্ছে।